হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে তো দেখতেই পাচ্ছেন এই যে খাবার টেবিলে এসে গেছি আর কি। তো টেবিল দিয়ে আজকে শুরু করছি আজকের ভিডিওটা। তা বন্ধুরা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন ডাল বানিয়েছি আজকের দুপুরের লাঞ্চের জন্য। তো মুসুর ডাল বানিয়েছি পাতলা করে। আর এই দেখুন আলু পোস্ত, ভাবলাম বাঙালিরা একটু আলু পোস্ত খাওয়াটা খুব দরকার, তো একটু আলু পোস্ত বানিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর সত্যিকারের বন্ধুরা খুব ভালো টেস্ট হয়েছিল। আর এই দেখুন ওইটা হচ্ছে সকালবেলার ডাল। আর এই দেখুন পার্শে মাছের ঝাল বানিয়েছি। ঝালের কালারটা একবার দেখুন, অসাধারণ লাগছে না ঝালের কালারটা? আর খুব টেস্ট হয়েছিল মাছটা। আর এই দেখুন ভাত বানিয়েছি, এটা হচ্ছে মোটা চালের ভাত। আর এই যে এটা পাতলা চালের ভাত, দু রকম ভাত বানিয়েছি আজকেরে। আর দেখুন কি দেখাচ্ছে, এই দেখুন বিনস ভাজি, মানে লং বিনস যেটাকে বরবটি বলে, বরবটি ভাজি করেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে। আর এই দেখুন উচ্ছে চচ্চড়ি করেছি, উচ্ছে আলু বেগুন এইসব দিয়ে আর একটা চচ্চড়ি করেছি। তা যদি চিংড়ি মাছ থাকতো আরও সুন্দর টেস্ট হতো। মোটামুটি টেস্ট হয়েছে, খারাপ নয়, ভালোই হয়েছে। তো বন্ধুরা কাজ চলছে, আপনাদেরকে আগের দিনেও বলেছিলাম যে বাড়িতে কাজ চলছে। তো টাইলসগুলো কেমন হয়েছে বুঝতে পারছি না, নিচেরটা আলাদা উপরেরটা আলাদা। এখন যেন মনটা খুঁতখুত করছে যে দু রকম যেটা নিলাম সেটা কি সত্যিকারের ম্যাচিং হয়েছে। তো জানি না পরে কীরকম লাগবে, মোটামুটি ফুল ফিনিশ যখন হয়ে যাবে। তো বন্ধুরা সজলদাকে বললাম যে কলা পাতায় খাওয়া হবে কি, বললো হ্যাঁ হ্যাঁ কলা পাতায় খাওয়া হবে। তো বলতে আমি আমার ঘরের পিছনের দিকে যে কলা গাছটা ছিল ওটা থেকে আমি কলা পাতা কেটে এনেছি, এনে ওনাদেরকে তিনজনকে আমি দিয়ে দিয়েছি একসাথে। ওনারা খাচ্ছে। আর বললাম যে কেমন হয়েছে বলো খাবার দাবার, বলছে খুব সুন্দর হয়েছে, টেস্ট দারুণ হয়েছে দারুণ হয়েছে। তো আমিও সত্যিকারের কথা বলছি বন্ধুরা, আজকের সত্যিই খাবারটা খুব সুন্দর হয়েছিল। বাঙালি খাবার যাকে বলে এক ধাক্কায়, মানে এক কথায়, আলু পোস্ত, ডাল, মাছের ঝাল, ভাজাভুজি, একটা চচ্চড়ি। তো খুবই সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তো ওনারা খাবার পরে আমি আর আমার মেয়ে খেতে বসবো। আর এই তো আমি আর আমার মেয়ের খাবার বেড়ে নিয়েছি। একটা বড় কলা পাতাতে কী করেছি, দুজনের ভাত বেড়ে নিয়েছি, মেয়ের আর আমার একসাথে। মেয়ে এদিকে খাবে, আমি ওদিকে খাবো। তো আজ মায়ে যেয়ে একসাথে খাবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে আমাদের সবথেকে প্রিয় গাড়ি, তো এর বাবার সবথেকে পছন্দের গাড়ি, সেটাকে সুন্দর করে পরিষ্কার করে যত্ন সহকারে ধুচ্ছে। তো কত ভালো লাগছে দেখুন, ধোয়ার পরে চকচক চকচক করছে। তো ওর বাবা গাড়িকে খুব যত্ন করে, খুব যত্ন করে। আর দেখুন বন্ধুরা, এই যে আমাদের কাজ মোটামুটি এতটুকুই হয়েছে আজকেরে। ওরা জল দিয়ে গেছে আর ইট চাপিয়ে দিয়ে গেছে এর ওপরে। কালকেরে আসবে, কালকেরে এসে যতটুকু বাকি কাজ আছে ততটুকু করবে। তো অনেকটাই কাজ আছে, ছোট ছোট কাজ তো দেরি হবে, কালকের সময় লাগবে। কালকে বারান্দাটা কমপ্লিট করে দেবে বলেছে। বারান্দা কমপ্লিট হয়ে গেলে তারপরে রান্নাঘরটা করবে। তো আর ওয়েট চাপিয়ে দিয়েছে অনেক, এদিকে ওয়েট চাপানোর জন্য কিছু ছিল না বলে বালতিতে করে জল নিয়ে বসিয়ে দিয়েছে। আর আমাদের এখানে কুকুরের খুব ঝামেলা, কারণ আমার তো গেট নেই, যার জন্য কুকুরের খুব ঝামেলা। সেই জন্যে ওর বাবা আর ওই আমাদের কী নাম গো দাদাভাই, তোর কী নাম গো? সজল দাদাভাই, দুজনে মিলে বুদ্ধি করে এইরকম বেড়া টাইপের করে দিয়েছে। জানি না এতে কুকুর কতটা আটকাবে। তো রাত্রেবেলা মাঝে মাঝে উঠে আমাদের দেখতে হবে। এরকম আর একটা কাজ করা যায়, তুমি যদি গাড়িটা এই জায়গাতেই করে দাও তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, কুকুর তাহলে ভয় আর আসতে পারবে না। তো বন্ধুরা কীরকম লাগছে একবার বলবেন। তবে অনেক কাজ এখনও বাকি আছে, সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন আর একটা ভালো করে সুন্দর দেখে ভিডিও বানাবো, তখন আপনারা বলবেন। এখন না যদিও বলেন কেমন লাগছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকের আবহাওয়াটা খুব একটা ভালো নেই, দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদারটা দেখুন, মেঘ ভর্তি হয়ে যাচ্ছে, কখন কখন বলতে বৃষ্টি নেমে আসবে। তো বন্ধুরা টাটা বাই বাই।